চিন্তা করে দেখবেন কথাগুলো কেন বলতেছি। আজকে মুসলমান কোথায় যাচ্ছে? আজকে আমরা মুসলমান, আমরা কোথায় যাচ্ছি? বালিহালোর ঐতিহাসিক জালসা, যে জালসা এখন মেলায় পরিণত হয়েছে। এই হলে জালসায় প্যান্ডেল, হাতে 10 থেকে 20 জন লোক আছে। এটা ছিল মুসলমানদের কাজ, বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন সর্বোচ্চ من ربكم وجنة মেলাতে যেমন মিলক তেমন বেটা সওয়াল। এই যে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও। কোথায় দৌড়াও? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনটাকে পাপের মধ্যে কাটিয়ে দিচ্ছি, আর জীবনের শেষ মুহূর্তে এসে আমরা নিজেদেরকে ভালো হবার চেষ্টা করি, মসজিদে যাওয়ার চেষ্টা করি। সেই সময় যে মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ার মতো সুযোগ হয় না। বলেন ঠিক কিনা? জালসা না মেলা? এখন একটা সত্য আছে, আপনি মসজিদে যাচ্ছেন না, এটা আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন। ভালো শ্রোতা না হলে, ভালো বক্তা না হলে শ্রোতা আসে না। আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে, আপনার ইচ্ছা মতো আপনি মসজিদে যাচ্ছেও পারেন, আপনি ইচ্ছা করলে বাইরেও ঘুরতে পারেন, ইচ্ছা করলে মাহফিলের মধ্যে বসতেও পারেন। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছে। একটা সময় আসার পরে প্রতিটা মানুষের জীবনে সব কথা মনে পড়ে, আহারে দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে হায়াতটা শেষ করে দিলাম, আমার যাবার সময় হয়েছে, কিন্তু কি আমল নিয়ে যাব, কি আমল